বহুদিন আগে সোনারপুর নামে এক শান্ত রাজ্য ছিল, কিন্তু গত ১ মাস ধরে রাজ্যে অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করল। ফুল শুকিয়ে যাচ্ছে, পাখিরা উধাও, নদীতে জল কমে যাচ্ছে। বাবা বলেন এই সবই নীলপরীর অভিশাপ। কিন্তু কেন তিনি রাজ্যের উপর রাগ করলেন? লীরা কৌতূহল নিয়ে রাজমহলের বাগানে হাঁটছে। রাজকন্যা, শুনলাম আপনি নীলপরীর রহস্য জানতে বের হতে চান। হ্যাঁ, রাজপুত্র অরিন্দম, যদি অভিশাপ না ভাঙে পুরো রাজ্য ধ্বংস হয়ে যাবে। তাহলে আজ রাতেই আমরা যাত্রা শুরু করব। অন্ধকার জঙ্গলে প্রবেশ করছে লীরা আর অরিন্দম। শুনেছি জঙ্গলে প্রবেশ করলে নিজের নাম ভুলে যাওয়া যায়। যদি ভুলে যান, আমি মনে করিয়ে দেব। হঠাৎ আকাশ নীল আলোয় জ্বলে ওঠে। নীলপরীর ভয়েস দূর থেকে, এই জঙ্গলে ঢুকেই ভুল করছ তোমরা, ফিরে যাও। না, আমাদের রাজ্যকে বাঁচাতে হবে। সাবধান, পরী আমাদের ভয় দেখাচ্ছে। 2 যাত্রী এসে পৌঁছাল এক নীল ঝিলমিল করা নদীর ধারে। এই নদী এত নীল কেন? মনে হয় এটাই নীলপরীর জাদুর উৎস। আমার নদীতে স্পর্শ করো না, আমরা শত্রু না। আমরা জানতেই চাই তুমি রাগ করলে কেন। রাজা একসময় আমাকে বাঁচিয়েছিল, আর আজ তিনি আমাকে ভুলে গেছেন, তাই এই অভিশাপ। ভুল বোঝাবুঝির কারণেই তাহলে পুরো রাজ্য কষ্ট পাচ্ছে। চুপ, সত্যি জানার অধিকার নেই তোমাদের। নীলপরী ধোঁকা দিতে তাদের বিভ্রমের গুহায় পাঠাল। বাবা, আপনি এখানে? থামো লীরা, এটা আসল না, এটা পরীর জাদু। তাহলে বেরোব কিভাবে? নিজের উপর বিশ্বাস রাখো, ভয়কে ভয় দেখালে ভয় পালাবে। গুহা ভেঙে যায়, জাদু কেটে যায়। এই বাগান তো অপূর্ব সুন্দর। হঠাৎ গাছের ফাঁক থেকে নীলপরী আসে। এবার তার চোখে কান্না। তোমরা জানতে চাইছিলে, সত্যিটা বলি। অনেক বছর আগে রাজা আমাকে জাদুর গ্রাম থেকে উদ্ধার করেন। আমার জীবন তার কাছে ঋণী, কিন্তু আমার সুরক্ষার জন্য গোপনে এক পাহাড়ে আমাকে আটকে রাখলেন। আমি ভালোবেসেছিলাম স্বাধীনতাকে, সেই দুঃখ থেকেই অভিশাপ দিয়েছি। তাহলে রাগ নয়, তোমার কষ্টই অভিশাপ হয়ে উঠেছে? হয়তো। অভিশাপ ভাঙতে হলে নীলপরীর হৃদয়ের জাদু মুক্ত করতে হবে। তার জন্য দরকার সাহস আর ত্যাগ। কি করতে হবে? যার হৃদয় সবচেয়ে নির্মল, সে রাজ্যের জন্য নিজের সুখ ত্যাগ করবে। আমি রাজ্যের জন্য প্রস্তুত। তুমি নিশ্চিত? হ্যাঁ, আমার সুখ রাজ্যের থেকে বড় না। তোমার মন সত্যিই পবিত্র। আকাশের মন্দিরে জাদুর শক্তি প্রবাহিত হচ্ছে। অভিশাপ ভাঙবে, কিন্তু ঝুঁকি আছে। হয়তো তুমি অজ্ঞান হয়ে যাবে। রাজ্য বাঁচলেই হল। লীরা, সাবধান। ভয় পেও না, আমি ঠিক আছি। অভিশাপ ভেঙে গেছে। লীরা, তুমি আমার গর্ব। রাজ্য বেঁচে গেছে তোমার সাহসে। আর আমিও মুক্ত হলাম তোমাদের কারণে। আমি আজ থেকে সোনারপুরের রক্ষাকর্তা হব। তুমি সব সময় আমাদের বন্ধু। এভাবেই লীরা, অরিন্দম আর নীলপরী মিলে রাজ্যকে বাঁচাল।